ডাক্তারবাবু, ডায়াপার ইউজ কি সেফ? ডায়াপার কি ইউজ করব? করলে দিনে কত ঘন্টা করব? দিনের বেলা করব না রাতের বেলা করব? কত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করব? ডায়াপার র্যাশ যাতে না হয় কি করব? ডায়াপার র্যাশ হলে কি করব? এগুলো কমন কোয়েশ্চেন যেগুলো মায়েদের মাথায় আসে, এবং এগুলো প্র্যাকটিক্যাল জিনিস যেগুলো ডায়াপার রিলেটেড প্রবলেমস করে বাচ্চাদের। তো এখনকার দিনে প্রায় সবাই এখন আমরা ডায়াপার ইউজ করি। ডায়াপার বাচ্চাকে শুকনো রাখতে হেল্প করে। চট করে ইউরিন করে ভিজিয়ে ফেলে না, বাচ্চা ঘুমোলে তার অসুবিধা হয় না, এবং অনেকটা ক্লিন রাখতেও হেল্প করে। তো সেই জন্য ডায়াপার এখন খুব পপুলার। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডায়াপারের কিছু প্রবলেমসও আছে। সমস্ত অ্যাডভান্টেজের ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো এরও বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যার মধ্যে ডায়াপার র্যাশ একটা বড় জিনিস। এবং আমাদের যেহেতু কলকাতা হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ এবং হিউমিডিটি খুব হাই, তো এখানে ডায়াপার র্যাশ হওয়ার চান্সটাও খুব হাই। তো প্রথমত ডায়াপার কি ইউজ করা উচিত কি উচিত না? ডায়াপার অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল ইউজ করা উচিত। যখন আপনি জেগে আছেন, বেবির সাথে খেলছেন, বেবিকে কনস্ট্যান্ট দেখছেন, তখন আমার মনে হয় প্লেন কটন কাপড় দিয়ে তৈরি করা ডায়াপার, মানে নিজের বাড়িতে যে কাপড় ছেঁড়া দিয়ে যেগুলো করা হয় সেইগুলোই বেটার। যখন আপনার একটু রেস্ট দরকার, রাতে ঘুমোতে হবে, একটু রেস্ট দরকার, তখন মানে একটু টাইম, যেখানে অত ঘন ঘন শাড়ি ছেঁড়া চেঞ্জ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কেনা ডায়াপার ইউজ করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডায়াপারটা কোনো ম্যাজিক করে না। ওখানে যে ইউরিন করছে বাচ্চারা, সেইখানে কিছু কেমিক্যাল সেই ইউরিনটাকে অ্যাবজর্ব করে রেখে দিচ্ছে। ওখান থেকে ইউরিনটা ভ্যানিশ হয়ে যায়নি, এবং ওই ইউরিনে জার্মস আসতে পারে, সেখান থেকে জার্মস প্রলিফারেট করে সেটা ইউরিনের রাস্তায় ঢুকে ইউরিন ইনফেকশনও করতে পারে। আবার ওই যে সগি ব্যাপারটা রয়ে যাচ্ছে, যদি পটি করে সেই সগি ব্যাপারটা থাকছে, যদি ইউরিন করে তাও একটা ড্যাম্প ব্যাপার থাকছে, সেই ড্যাম্প ব্যাপার থেকে ওখানে ডায়াপার র্যাশও হতে পারে। তো বেবি স্কিন খুব সেন্সিটিভ, যত তাড়াতাড়ি আমরা খুলে পরিষ্কার করে ড্রাই করে দিতে পারবো তত ভালো। যদি ওই জায়গাটা সগি, ড্যাম্প এবং এয়ার সার্কুলেশন হয় না, আজকালকার ডায়াপারগুলো ইউরিন লিক যাতে না করতে দেওয়া যায় সেই জন্য এত সুন্দর ইলাস্টিক সিস্টেম থাকে যে ভেতরে হাওয়াই ঢোকে না। মানে একটা প্লাস্টিকের থলি যদি কেউ 2 ঘন্টা 3 ঘন্টা পরে থাকে, তো ভেতরে স্কিনটা তো হ্যাম্পার্ড হবেই। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে, যতক্ষণ আপনি জেগে আছেন, বেবির কাছে আছেন, কাপড় ছেঁড়া ইউজ করুন, ডায়াপার পরানো দরকার নেই, রিপিটেডলি চেঞ্জ করুন। যখন আপনি ডায়াপার ইউজ করতে বাধ্য রাতে, বা যখন আপনি কোথাও বেরোচ্ছেন, কোথাও নিয়ে যাচ্ছেন, যেখানে ওই অত সগি ব্যাপারটা সবসময় চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল ডায়াপারগুলো ইউজ করুন। কিন্তু আমি বলবো এক সাইজ বড় পরান, যাতে একটু হাওয়া বাতাস খেলে, ভেতরে একটু হাওয়া বাতাস ঢোকে। একটু ইউরিন নয় লিক করলো তো কী হচ্ছে, এই যে হাওয়া বাতাস খেললে ভেতরটা ড্রাই থাকবে, অত সগি ব্যাপারটা হবে না। এই যে প্লাস্টিকের থলি পড়ে থাকার ব্যাপারটা, পুরো এয়ার লকড, সেই জিনিসটা হবে না। ডায়াপার র্যাশ ক্রিম যেগুলো জিঙ্ক অক্সাইড থাকে, 10 to 15% জিঙ্ক অক্সাইডওয়ালা ক্রিমগুলো আপনি আগে থেকেই লাগাতে পারেন টু প্রিভেন্ট ডায়াপার র্যাশ। আর ঘন ঘন চেঞ্জ করা, এর থেকে ভালো জিনিস কিছু হয় না। একটা ইউরিন বা দুটো ইউরিন করার পরে যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে ড্যাম্প ব্যাপারটা হবে না। স্টুল করলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করা উচিত। তো অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল চেঞ্জ করা, যেটা মেবি ট্রাভেলিং টাইমে হবে কিন্তু রাতে হয়তো হবে না। তো অ্যাটলিস্ট একটা হ্যাবিট বানানো যে সারা রাতে দুটো ডায়াপার চেঞ্জ করা, 3-4 ঘন্টা বাদে বাদে একবার দেখা এবং চেঞ্জ করে দেওয়া। এবং এক সাইজ বড় পড়ালে আমি দেখেছি ডায়াপার র্যাশের চান্সটা একটু কম হয়। ডায়াপার র্যাশ হয়ে গেলে কী করবেন? ডায়াপার র্যাশ হয়ে গেলে আপনাকে ওই ন্যাপি র্যাশ ক্রিম লাগাতে হবে, যেগুলো জিঙ্ক অক্সাইড থাকে। মোটামুটি 10-15% জিঙ্ক অক্সাইডওয়ালা ক্রিমগুলো লাগাতে হবে। ডায়াপার অ্যাবসোলিউটলি স্টপ রাখতে হবে কিছুদিনের জন্য, এবং জায়গাটা ক্লিন রাখতে হবে, ড্রাই রাখতে হবে, খুলে রাখতে হবে। তাহলেই ডায়াপার র্যাশগুলো তাড়াতাড়ি চলে যায়। সো থ্যাংক ইউ।